হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম সবাইকে মুভি এক্সপ্লেন চ্যানেলে, যেখানে আজ আমি রিক্যাপ করতে যাচ্ছি দ্য লেজেন্ড অফ ওচি মুভিটিকে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি এই ভিডিওটি স্পয়লার ওয়ার্নিং এর সাথে। কিন্তু তার আগে আমার একটা ছোট অনুরোধ, ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তো ফিল্মের শুরুতে দেখা যায় এক ভয়েস ওভার, যেটা করছে এক তরুণী ইউরি। সে থাকে একটা ছোট গ্রামে, যা পৃথিবীর অন্য অংশগুলো থেকে কিছুটা আলাদা। এই কারণে গ্রামবাসীরা তাদের দৈনন্দিন জীবনে যা পায় তাকেই গুরুত্বপূর্ণ বা যথেষ্ট মনে করে। একই সঙ্গে তারা নিজেরাই নিজেদের শত্রুদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। এখন তাদের শত্রু কারা? তাদের শত্রু হলো ওচির নামের কিছু প্রাণী, যারা প্রায় রাতে আক্রমণ করে। এই কারণেই গ্রামে এক ধরনের স্ট্রিক্ট কারফিউ মেনে চলা হয় রাত হলে, যাতে শিশু এবং অন্য সবাইকে নিরাপদে রাখা যায়। এবং এই একই শিক্ষা ইউরি সারা জীবন পেয়েছে। কিন্তু তার অবস্থা অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা, কারণ সে রাতের বেলায় তার বাবার সঙ্গে হান্টিংয়ে যেত। তাদের পরিবার একটা হান্টার পরিবার, যাদের প্রধান হলেন ম্যাক্সিমামের জন্য এই ওচি মারাটাই এক প্রকার প্রতিশোধ হয়ে গেছে। এই ওচিদেরই তিনি এবং তার লোকজন শিকার করে। ম্যাক্সিমাম তরুণ ছেলেদের নিয়ে একটি টিম তৈরি করেন এবং তাদের সংগঠিত করেন ওচিদের মেরে ফেলার জন্য। তিনি বলেন তারা সবাই তার ছেলে। ওচি মেরে তাদের জনসংখ্যা শেষ করা এখন ম্যাক্সিমামের উদ্দেশ্য। ইউরিও সেই হান্টিং গ্রুপের অংশ, যদিও তার বাবা তার ওপর তেমন ভরসা করেন না যে সে কোনো বিস্ট মারতে পারবে। এক রাতে ইউরি ও তার ভাই যখন হান্টে যায়, তখন তারা একটি বড় ওচির দলের মুখোমুখি হয় জঙ্গলে। ম্যাক্সিমামের আদেশে তারা গুলি চালাতে শুরু করে, কিন্তু এতে ওচিদের তেমন ক্ষতি হয় না এবং মানুষদেরও না। তবে এই আক্রমণে একটি ছোট ওচির সন্তান একটা গাছের উপর উঠে যায় ও তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই শিশুটিকে ইউরি দেখতে পায়, কিন্তু তখনই তার অ্যাডপ্টেড ভাই পেট্রো তাকে রক্ষা করতে আসে। এরপর হান্টিং পার্টি ফিরে যায়। পরদিন ইউরি ও তার বাবার মধ্যে ঝগড়া হয়, যা দেখে মনে হয় এটাই তাদের রোজকার চিত্র। সেই কথাবার্তার মাঝে তার বাবা তাকে জঙ্গলে পাঠিয়ে দেয় ফাঁদগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। ইউরি বেরিয়ে পড়ে এবং দেখে যে সেই ছোট ওচি ফাঁদে আটকা পড়েছে। কিন্তু ইউরি তাকে মেরে না ফেলে বরং তাকে বাঁচিয়ে ফেলে। শুরুতে সেই প্রাণী তার ওপর ভরসা না করলেও পরে তাকে বিশ্বাস করে ও ইউরির সঙ্গে ঘরে চলে আসে। ইউরি তার ক্ষতেও ওষুধ লাগায়। কিন্তু সেই প্রাণীর আওয়াজ ম্যাক্সিমামের হান্টার গ্রুপের ছেলেরা শুনে ফেলে ও তারা সতর্ক হয়ে যায়। তখন পেট্রো ইউরির ঘরে চলে আসে এবং সেই ছোট ওচিকে দেখে ফেলে। ইউরি তাকে চুপ থাকতে বলে এবং জানায় সে তার নতুন বন্ধুর সাহায্য করছে যাতে সে তার পরিবারকে খুঁজে পায়। ইউরির শৈশব এবং তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তার মা দাসা তাকে ছেড়ে চলে যায় যখন সে অনেক ছোট ছিল। তখন থেকেই ম্যাক্সিমাম একাই তাকে বড় করছে। সে আদর্শ বাবা না হলেও ইউরি তার সঙ্গে আবেগ ভাগ করে নিতে পারে না, কারণ তিনি তাকে প্রায়ই অবহেলা করেন এবং একটি মেয়ের সন্তানের পরিবর্তে একটি ছেলের সন্তান চাইতেন, যাতে হান্টার পরিবারে একজন যোগ্য হান্টার তৈরি হয়। ম্যাক্সিমামের মতে পশু পোষার যোগ্য নয়, তারা হান্ট করার জন্য। অথচ ইউরির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। সে প্রকৃতি এবং বন্যপ্রাণের প্রতি ভালোবাসা রাখে। তার বাড়িতে একটা শুয়োপোকাও পোষা হিসেবে আছে। এই কারণেই ওচির সঙ্গে তার একটা আবেগী সম্পর্ক তৈরি হয়। যদিও তার বাবা তাকে পোষা রাখতে দিত না, তবুও সে শুয়োপোকা রেখেছিল। আর সুযোগ পেয়েই সে ছোট ওচিকে সাহায্য করতে পিছপা হয়নি। ইউরি সিদ্ধান্ত নেয় সে এই ছোট ওচিকে তার পরিবারে ফিরিয়ে দেবে এবং তার বাবার থেকে দূরে সরে যাবে, কারণ সে মনে করে তার বাবা তাকে বোঝেন না। সেই অ্যাডভেঞ্চারের মধ্যেই ইউরির দেখা হয় তার মা দাসার সঙ্গে। তার বাবা তাকে কখনোই মায়ের খোঁজে যেতে দিতেন না, কারণ তার মতে দাসা তাদের পরিবারকে পরিত্যাগ করেছিল। তাই তিনি কখনোই চাননি ইউরি তার মায়ের সঙ্গে দেখা করুক। কিন্তু যখন মা মেয়ে আবার একত্র হয়, তখন দেখা যায় তারা প্রকৃতি ও বন্যজীবনের প্রতি একই রকম ভালোবাসা পোষণ করে। দাসা শুধু প্রকৃতিকে ভালোবাসেন না, বরং বন্যপ্রাণীদের জন্য কিছু করারও চেষ্টা করছেন। তার একটা প্যাশন আছে বাঁশি বাজানোর, আর তার মতে সেই টিম অনেক বছর আগেও বাজানো হয়েছে। বাঁশির সেই সুর মানুষ ও প্রাণীর মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করতে পারে, যার ফলে তারা একে অপরের আবেগ বুঝতে পারে। এটাই দাসা ও ইউরির মিল। দাসা কখনোই ম্যাক্সিমামের ওচি হত্যাকে মেনে নিতে পারেননি। তার মতে সব বন্যপ্রাণী পোষা বানানো যায় না, আর সেই কথাটাই সে তার মেয়েকে বোঝায় যে ওচি কখনো পোষা হতে পারে না। না হতে পারে, পাশাপাশি প্রাণীগুলো প্রকৃতির সঙ্গে থাকার জন্যই সৃষ্টি হয়েছে, আর মানুষের উচিত তাদের অস্তিত্বের প্রতি সম্মান দেখানো এবং মানুষের ও প্রাণীদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা, যাতে পৃথিবীর ভারসাম্য অটুট থাকে। কিন্তু এতেই শেষ নয়। ইউরির মনে হয় যে ওচির কামড় থেকে সে ওচিদের ভাষা শিখে ফেলেছে, যার কারণে এখন আর তার অ্যান্টিডোটের প্রয়োজন নেই। তবে দাসা তার মেয়ের কথা না শুনে তাকে অ্যান্টিডোট দিয়ে দেয়, কারণ সে কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে ইউরি সত্যিই ওচির ভাষা বলতে শুরু করেছে, কিন্তু সেটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তবে সিনেমার শেষে আমরা দেখতে পাই যে ইউরি তার পিতামাতাকে নিয়ে ধারণা বদলে যায়, যে তারা তাকে ভালোবাসে না, সেটা আর সে মনে করে না। কারণ দুজনের বিচ্ছেদের কারণ ছিল আলাদা এবং তাদের দূরত্বের কারণে ইউরি অনেক কষ্ট পেয়েছিল।
আমরা আরও দেখি যে ম্যাক্সিমাম একটি আর্মি তৈরি করছিল, সেটাও তরুণ ছেলেদের নিয়ে, যারা কোনো না কোনো দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছে। সে তাদের সাহায্যের হাত বাড়িয়ে নেয়, খাওয়ানো এবং যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে, আর এই প্রশিক্ষণের মাধ্যমেই তাদের উদ্দেশ্য হয়ে ওঠে ওচিদের হত্যা করা। আর এই কারণেই যখন শেষে ইউরি ওচিদের রক্ষা করার চেষ্টা করে, তখন ম্যাক্সিমাম নিষেধ করা সত্ত্বেও ছেলেরা ওচিদের উপর হামলা চালায়, এই ভেবে যে ওচিরা তাদের শত্রু। কিন্তু বাস্তবে এমন কিছু ছিল না। যদি আপনি শুরু থেকে দেখে থাকেন, তাহলে বুঝবেন ওচি মানে ওই প্রাণীগুলো কখনোই মানুষের উপর আক্রমণ করেনি। শুরুর সিকোয়েন্সেই আমরা লক্ষ্য করতে পারি যে জঙ্গলে যখন ম্যাক্সিমের আর্মি ওচিদের সাথে লড়তে যায়, তখনও ওচিরা মানুষদের কোনো ক্ষতি করে না। এবং ইউরির সেই গ্রোসারি স্টোরের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে ওচি সেখানে আক্রমণ করেনি, বরং সেখানে উপস্থিত একজন মানুষ রাইফেল বের করেছিল ওচিকে মারার জন্য। এই দৃশ্য আমাদের এটাই বলে যে আমাদের মনে হয় তারা আমাদের শত্রু, কিন্তু পরিস্থিতি ও বিষয়গুলো ভালোভাবে বুঝলে আমরা বুঝতে পারি আসল শত্রুকে। আজকাল এই সব কিছুর প্রতিফলন আমরা টিনেজারদের সাথেও এবং আরও অনেক বিষয় দেখতে পাচ্ছি। যাই হোক, সিনেমার দিকে আবার ফিরে যাই। আমরা দেখি যে সিনেমার শেষে ইউরি যখন অবশেষে ওচিদের জঙ্গলে পৌঁছে যায়, সমস্ত সতর্ক উপেক্ষা করে, তখন তার বাবা চিন্তিত হয়ে তার পেছনে যায়, এই ভেবে যে সে যেন তার মেয়েকে নিরাপদে রাখতে পারে। তাকে বাঁচাতে গিয়ে সে এমন এক পরিস্থিতিতে পড়ে যায়, যেখানে আমরা বাবা মেয়ের একটি কথোপকথন শুনতে পাই, যা তাদের মধ্যকার দূরত্ব দূর করে দেয়। আর যখন ম্যাক্সিমের ছেলেরা ওচিদের উপর গুলি চালাতে শুরু করে এবং সেখানে থাকা প্রাণীরা আগ্রাসী হতে যাচ্ছিল, তখন পরিস্থিতি সামলাতে দাসা এসে পৌঁছে যায়। সে তার সেই রেস্কিউ ফ্রুট নিয়ে আসে এবং সেটা বাজে সমস্ত প্রাণীদের জন্য একটি সুর তোলে। সেই সুর শুনে প্রাণীরাও সাড়া দেয়, যেন তারাও শান্তি চায়। আর এই অভিজ্ঞতা ইউরিকে শেখায় তার জীবন এবং পিতামাতার সম্পর্কে, যে তার পিতামাতাও তাকে সত্যিই ভালোবাসে এবং তারা আসলেই দায়িত্ব কি তা বোঝে। বিশেষ করে ম্যাক্সিমাম, যিনি অবশেষে উপলব্ধি করেন যে নিজের আবেগ প্রকাশ করলে অনেক কিছু সহজেই সমাধান করা যায়। আর দাসাও বুঝতে পারেন যে তার কাছে যতই যুক্তি থাকুক না কেন, তার পরিবার ছেড়ে যাওয়ার, কিন্তু তার মেয়ের সঙ্গে যোগাযোগ রেখে সে সবকিছু আরো ভালোভাবে করতে পারত। এবং এন্ডিং দৃশ্যে আমরা দেখি যে ওচি তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে, এবং একই সঙ্গে দাসাও তার মেয়ের সঙ্গে পুনরায় মিলিত হয়, যা ম্যাক্সিমাম আনন্দের সঙ্গে দেখে। এবং এখানেই দ্য লেজেন্ড অফ ওচি সিনেমাটি শেষ হয়। এই সিনেমার সম্পর্কে আপনাদের কি মতামত হয়েছে তা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আর আমি আবার দেখা করব আপনাদের সঙ্গে কোনো মুভি বা সিরিজের রিক্যাপ নিয়ে। ততদিন পর্যন্ত মুভি স্টক মুভি এক্সপ্লেইন চ্যানেলের বাকি ভিডিওগুলো উপভোগ করুন।